ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, জন্মকালী বেঙ্গলি টায়ার পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি দীপিকা রায়। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভালো ভালো জিনিস অ্যাট্রাক্ট করবেন নিজের দিকে। ঠাকুরের নাম গান অবশ্যই করবেন। ভগবানের রাস্তা কেউ হারাবেন না, মানে ওনার উপর ভরসা আপনি অবশ্যই রাখবেন, কারণ উনি আপনাকে পার করবেন। তো চলুন বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আমি আপনাদের আজকে ওরা ক্লিনস করব। তো হে মা কালী, হে মহাকাল, হে গণপতি দেব, আমার সমস্ত ভিউয়ার্সদের নেগেটিভিটি দূরে করে দাও। যা খারাপ জিনিস আছে সব আমার ভিউয়ার্সদের উপর থেকে দূরে সরে যাচ্ছে। ক্লিনস ক্লিনস ক্লিনস, কাট কাট কাট, ক্যান্সেল ক্যান্সেল, রিটার্ন টু সেন্ডার। ওকে, সমস্ত নেগেটিভিটি ক্লিনস হয়ে যাচ্ছে। আমার সমস্ত ভিউয়ার্সদের নেগেটিভিটি চলে যাচ্ছে। আর যারা বিশেষ করে আমাকে মা বলে রেখেছেন, থ্যাংক ইউ সো মাচ। সবাই আমাকে মা বলে ফেলেছেন, তো আমার দায়িত্ব থেকেই যাই আপনাদের জন্য। প্রত্যেকে ভালো থাকুন। আমি চাই প্রত্যেকের জীবনে খুশি ফিরে আসুক, প্রত্যেকের জীবনে ভালো কিছু আসুক। আর বন্ধুরা বলবো যে অধৈর্য হয়ে পড়বেন না। প্রত্যেকটা জিনিসের কিছু টাইম পিরিয়ড থাকে, তাই কোনো খারাপ কিছু হলে সেটা নিয়ে আপনারা কেউ ভেঙে পড়বেন না, মনে জোর রাখবেন। কারণ যেরকম ভালো সময় আসে চলে যায়, আবার খারাপ সময় আসে সেটাও চলে যায়, তাই অধৈর্য হয়ে পড়বেন না। কিছু পরিস্থিতি খারাপ হচ্ছে, বোঝার চেষ্টা করুন। বুঝতে না পারলে ভগবানের শরণাপন্ন হন। যদি পার্সোনাল রিডিং নেবার হয় জানুন, গাইডেন্স নিন কিভাবে কি করতে হবে। কিন্তু বারবার প্রত্যেককে একটা জিনিসই বলবো, কোনো জিনিস ভেঙে ফেলা খুব সহজ ব্যাপার, কিন্তু জোড়া লাগানো ভীষণ কঠিন। আর জোড়া লাগালেও আমি সর্বদা বলি দাগ একটা থেকেই যায়। তো কিছু খারাপ করার আগে 10 বার ভেবে সিদ্ধান্ত নেবেন। কোনো ট্যারো রিডার বলি আপনাকে ভেঙে ফেলতে হবে, এরকম কোনো মেন্টালিটি আপনি রাখবেন না। বহু ঘর এইভাবে ভেঙে যাচ্ছে। তো একটুখানি দেখুন, ভুল ত্রুটি মানুষের মধ্যেই আছে, কারণ কলিযুগ, ভুল খারাপ মানুষ নিয়েই চলতে হবে। তো সেখানে যতটা মানে ম্যানেজ করা যায় বা সেগুলোকে একটা টাইম পিরিয়ডের পর এগুলো কেটে যায়, আর তার কাটানোর কিছু ব্যবস্থা আছে, সেগুলো চেষ্টা করুন। কিন্তু একবারে মানে খারাপ কিছু সিদ্ধান্ত কেউ নেবেন না। তো চলুন আজকে আমি ডাইরেক্ট এনার্জি নেব আপনাদের জন্য। আচ্ছা, তার আগে অবশ্যই আমি সাউন্ডটা আপনাদের জন্য দেব। ওকে, তো আজকে আমি ডাইরেক্ট মেসেজ নেব, কারণ আমি একটা হেভি এনার্জি পেয়েছি। হেভি এনার্জি বলতে এই মানে পূর্ণিমাতে খুব ব্যাপক পরিমাণে কারোর উপরে তন্ত্রক্রিয়া প্রয়োগ করা হয়েছে। কারোর শরীর এতটাই খারাপ হয়ে গেছে যে মানে বলতে পারেন সে খুব জোরে বেঁচে গেছে, ভগবানের খুব জোরে বেঁচে গেছে। কারণ শুধুমাত্র সে ভগবানের হাত ধরেছিল বলে হয়তো সে বেঁচে গেছে, বা কিছু সে মানে আপনি এমন একজন ব্যক্তি, আমি মানে মেসেজ সেটাই আসছে যে কিনা আপনি ভগবানের উপর আস্থা রেখেছিলেন এবং কোথাও না কোথাও আপনি প্রোটেকশান নিতে শুরু করেছিলেন। তো প্রোটেকশান কিছু নেওয়ার কারণে আপনি কিন্তু বেঁচে গেছেন। আপনার অ্যাঞ্জেল, অ্যানসিস্টার, স্পিরিট গাইড আপনার সঙ্গে আছেন। অবশ্যই আমি ওনাদের মেসেজ দেব, কিন্তু কি হয়েছিল আপনার সঙ্গে সেটা আগে দেখব, কি এনার্জি আসছে কিছু দেখুন। যেহেতু সাধারণ রিডিং, সবার জন্য এখানে এনার্জি আসবে, আপনার সঙ্গে যেটা আসবে আপনি সেটা নেবেন, কারণ আমি আজকে অনেকগুলো এনার্জি দেখব কি হতে পারে বা কি ধরনের এনার্জি আপনাদের সঙ্গে কাজ করছিল। ওম গণপতি নমঃ। আমার সমস্ত ভিউয়ার্সদের জন্য এই পূর্ণিমাতে কী ধরনের নেগেটিভ এনার্জি কাজ করেছে, কী ধরনের নেগেটিভ এনার্জি আমার ভিউয়ার্সদের উপর এসেছে, কী ধরনের নেগেটিভ এনার্জি, কী ধরনের নেগেটিভ এনার্জি এসেছে, কোনো নেগেটিভ এনার্জি এসেছে কিনা। চলুন, অনেক কার্ড এসেছে। ফার্স্ট হচ্ছে 6 অফ পেন্টিকল। যে নেগেটিভ এনার্জি এসছে সেটা হচ্ছে ফার্স্ট মাথায় রেখে দিন। কিছু বন্ধুর জন্য এনার্জি আসছে আপনার টাকা আসার ফ্লোটা বন্ধ করে দেওয়া হয়েছে। আপনার যদি কাজ চালু হয়েছিল, আপনার কাছে টাকা পয়সা আসছিল, সেই টাকা পয়সা
আশাটাকে কেউ বন্ধ করে দিয়েছে, ঠিক আছে। আপনার গুড কর্ম, আপনার দিকে ভালো কিছু আসছিল সেটাকে বন্ধ করার চেষ্টা করেছে, বা আপনি কোনো ভালো কাজের সঙ্গে যুক্ত ছিলেন সেই কাজটাকে বন্ধ করার চেষ্টা করেছে। কি করেছে? হ্যাংম্যানের ঊর্জা, অর্থাৎ উল্টো দিকে ঝুলিয়ে দেওয়া, সব উল্টো হচ্ছে আপনার সঙ্গে। দেখা যাবে টাকা আসার জায়গায় টাকা খরচ হয়ে যাচ্ছে, ভালো কাজের জায়গায় বদনাম হয়ে যাচ্ছে, অশান্তি হয়ে, যে মানুষগুলোর জন্য আপনি করেছেন সেই মানুষগুলোর সঙ্গে আপনার অশান্তি হয়ে যাচ্ছে। কোথাও বাড়িতে ঝগড়া, অশান্তি, দাঙ্গা, বন্ধু বান্ধবদের সঙ্গে অশান্তি, এই ধরনের চলছে। রিলেশনশিপ একদমই ভালো নয়, এখানে দেখা যাচ্ছে বন্ধুরা রিলেশনশিপ ভালো নয়, এবং খুব বেপরোয়াভাবে কেউ আপনার রিলেশনশিপকে ভাঙার জন্য রেডি হয়ে গেছে, খুব বেপরোয়াভাবে। মানে সে কোনো দিকে দেখছে না আপনার রিলেশনশিপকে ভাঙার জন্য, সে এতটাই মরিয়া হয়ে গেছে, এতটাই সে পাগল হয়ে গেছে, সে ভাবছে যে যে কোনোভাবে আপনার রিলেশনশিপটাকে ভেঙে দেওয়া যেতে পারে। কারণ যে ব্যক্তি করছে, মাথায় রাখুন, সে ব্যক্তি আপনার পাশে নেই, কিন্তু সে কিন্তু আপনার থেকে একটু দূরে আছে, কোথাও একটু, মানে সে হয়তো এখন ভালো, মানে আগে ভালো সম্পর্ক ছিল, এখন ভালো সম্পর্ক নেই, কিন্তু চলে যাবার পরেও, ভালো করে কার্ডটা দেখুন, চলে যাবার পরেও দুটো তরোয়ারের দিকে দেখছে, মানে সে চলে যেও আবার ফিরে আপনার দিকে তাকিয়ে আছে। এইট অফ সোর্ডের ঊর্জা সম্পূর্ণ আপনার ইনটিউশনকে ব্লক করে দেওয়া হয়েছে। দেখা যাচ্ছে যে যেখানে যেটা পজিটিভ সেটা আপনাকে নেগেটিভ দেখাচ্ছে, যেটা নেগেটিভ সেটা আপনাকে পজিটিভ দেখাচ্ছে, অর্থাৎ আপনার নিজস্ব চিন্তা ভাবনাকে ব্লক করে দেওয়া হয়েছে। এবার একমাত্র উপায় হচ্ছে আপনার মন, ঠিক আছে। আপনি যদি মনের কথা শোনেন, কারণ কোথাও না কোথাও আপনাকে বেঁধে ফেলা হয়েছে, আপনার বুদ্ধিকে কাজে লাগানো দেওয়া হচ্ছে না, এবার আপনার মনকে দিয়ে আপনাকে বেরিয়ে আসতে হবে। আপনার মন কি বলছে সেটা শুনুন, সেই কথাটা মেনে আপনি আগিয়ে আসুন, তবে বেরোতে পারবেন। কারণ অলরেডি আমি দেখতে পাচ্ছি আপনাদের বাঁধা আছে, ঠিক আছে, বেঁধে ফেলেছে আপনাকে। স্টেবিলিটি বললাম, টাকা পয়সা, সম্পর্ক, আপনার গ্রোথ, সব কিছু। ইভেন যেটা হচ্ছে কি, আপনার কাছে যদি কোনো অপরচুনিটি, কোনো সুযোগ আসছে, সেটাকেও আপনি ভয় পেয়ে যাচ্ছেন, সেটাকেও আপনি গ্র্যাব করতে পারছেন না, সেটাকেও আপনি ধরতে পারছেন না। কোথাও আপনার মাইন্ড, বডি, স্পিরিটকে, শরীর, মন, আত্মাকে টোটালি ব্লকেজ দিয়ে দেওয়া হয়েছে। এবং কিছু বন্ধুর জন্য দেখতে পাচ্ছি এখানে কোথাও যেয়ে কাজ করানো হয়েছে, দেখুন কত ব্ল্যাক ডার্কিস এনার্জি এর পিছনে আছে, ঠিক আছে। অর্থাৎ কোথাও গিয়ে ব্লক করা হয়েছে, কারো কাছে গিয়ে করা হয়েছে, দুজন গেছে, দুজন আপনার পিছনে যে কাজ করছে, দুটো ব্যক্তি, একটা পুরুষ একটা মহিলা, দুজনে মিলে করেছে এটা। এবং স্বাধিষ্ঠান চক্র, তো আপনার স্বাধিষ্ঠান চক্র, আপনার ইচ্ছা শক্তি আর আপনার কর্মক্ষমতা, আপনার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে মিল, সেটাকে ব্লক করে দেওয়ার চেষ্টা করেছে কেউ, সেটার উপরে কাজ করেছে। তো এইরকম পরিস্থিতি আপনার করে দিয়েছে। আপনার এখন, মানে আপনি কিছু কিছু বন্ধু আমি দেখতে পাচ্ছি আপনি কিন্তু অসুস্থ, কোথাও না কোথাও অসুস্থ, এবং যে করেছে সে চুপ করে মজা দেখছে আপনার, ঠিক আছে, সে খুব মজা দেখছে। তবে হ্যাঁ, এটুকু বলে রাখি, বটম মধ্যে রেখে মজা দেখার পর যেটা রয়েছে সেটা হচ্ছে ভগবানের হাত। চলুন ভগবান আপনার জন্য কি মেসেজ আনছে সেটা দেখে নেব। এত কিছু করা হয়েছে, এরপর কি আছে, এরপর কি আছে, এরপর আমার শত্রু, আমার ভিউয়ার্সদের যে সমস্ত শত্রুরা এগুলো করেছে তাদের একটু পরিচয় দিন, তাদের একটু পরিচয়, তারা কিরম ধরনের। ওকে, পেজ অফ পেন্টিকাল, বয়সে ছোট হতে পারে আপনার সঙ্গে, একবারে মানে বড় হলেও বুদ্ধিটা অতীব ছোট, অতীব বাচ্চাদের মতো বুদ্ধি দিয়ে সে কাজ করেছে, ঠিক আছে। এবং নিজেকে, হতেও পারে এটা কোনো অল্প বয়সী ছেলে, বিশেষ করে ছেলে এসছে, কোনো অল্প বয়সী ছেলে জাদু, মানে তুকতাক, তন্ত্রবিদ্যা এই সমস্ত শিখেছে, সে কিন্তু এই ধরনের প্রয়োগ আপনার ওপরে করেছে 100%, ঠিক আছে। তো আপনার যদি এরকম কাউকে জানা থাকে তার থেকে দূরে থাকুন। অনেক এসে গেছে, এটা ক্লিক করেছে। ওকে, আচ্ছা, প্রথমত হচ্ছে যে আপনি যে সমস্ত ব্যক্তিকে জানেন যারা আপনার ক্ষতি করতে পারে, তাদের থেকে আলাদা কেউ, ব্যক্তি আছে যে আপনার ক্ষতি করছে, সেই ইগোর বশেতে করছে। হতে পারে আপনি কোনো মহিলা, আপনি খুব বেটার কাজ করছেন, সেটা হিংসেতে তারা কিন্তু এটা করছে, ঠিক আছে। তো আবারও বলবো, বাউন্ডারি সেট করুন যদি কেউ জানা থাকে আপনার। এর পরিণতি কি হতে পারে,
আগামী দিন যে এরকম খারাপ করছে তার পরিণতি কি হতে পারে, পরিণতি কি হতে পারে। ওকে, গুড। এর পরিণতিটা কি হবে জানেন? কোথাও না কোথাও যে আপনার বিয়েকে ভাঙার চেষ্টা করেছিল, যে আপনার রিলেশনশিপকে ভাঙানোর চেষ্টা করেছিল, যে আপনার বন্ডিংকে, আপনার কাজের জায়গাকে, একটা আপনার স্টেবল জায়গা যেটা ছিল সেটাকে যে ভাঙার চেষ্টা করেছিল, সেই ব্যক্তির জীবনে তার সোলমেট, মানে আপনার যে ঘর ভাঙার চেষ্টা করেছে, তার যে করেছে তার জীবনে তার সোলমেট, তার ভালোবাসার লোক তার থেকে দূরে সরে যাবে। কারণ আমি দেখতে পাচ্ছি তাদের ব্যালেন্স কোনোভাবে থাকবে না। টেম্পারেন্স কার্ড, আপনার জীবনে যে খারাপ করেছে, আপনাকে যে অসুস্থ করেছে, আপনার জীবনে যা কিছু হয়েছে, তার জীবনে কি আসছে না, তাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সব কিছু শেষ হচ্ছে। কেউ অসুস্থ হচ্ছে, কেউ ডেথ স্পেল করেছে, যদি আপনার উপরে ডেথ স্পেল করে থাকে কেউ, তাহলে রিটার্ন গেছে সেই ডেথ স্পেল, সেই ব্যক্তির মৃত্যু অপরাধ মানে ধারিত 4 মাসের মধ্যে। আই এম সো সরি, আমাকে বলতে হচ্ছে, যে ব্যক্তি আপনার উপরে যদি কেউ ব্ল্যাক ম্যাজিক করে, ডেথ স্পেল করে, অর্থাৎ মৃত্যুবান মারে আপনাকে, তাহলে 4 মাসের মধ্যে সেই ব্যক্তি নিজে সেই পরিস্থিতিতে পৌঁছাবে এবং ইলিউশনে চলে যাবে। ইলিউশন অর্থাৎ মানে কি করবে, একটা ভ্রমজালের মধ্যে পড়ে যাবে আপনার শত্রু, যে আপনার সঙ্গে খারাপ করেছে। ইয়েস, এবং সেই ব্যক্তি পুনরায় আবার আপনার সঙ্গে কিন্তু সব বুঝে যাওয়ার পর ঠিক করার চেষ্টা করবে, তো আপনি তাকে মোটেও জায়গা দেবেন না। ইয়েস, 10 অফ সোর্ডের ঊর্জা, যে আপনার বোঝা বাড়িয়ে দিয়েছে, যে ব্যক্তিগুলো আপনার সঙ্গে এরকম করেছে, মানে ব্যাক স্টেপের পর ব্যাক স্টেপ আপনার উপরে দিয়ে গেছে, ঠিক আছে। কেননা কোথাও বিশেষ করে আসছে আপনাদের রিলেশনশিপ সম্পর্ককে ভাঙার জন্য, আপনাদের হাজব্যান্ড ওয়াইফের মিলকে কেউ দেখতে পারেনি, সে এই জিনিসটাকে নষ্ট করার জন্য এটা করেছে। এবং নাইট অফ সোর্ড, মহাকালের তরোয়ার হাতে আছে, কিচ্ছু করার নেই। এরপর তাদের জীবনে আসে টাওয়ার। ইয়েস, আমি এটাই জানতে চাইছি, তাদের জীবনে টাওয়ার, যেভাবে আপনাকে ঝুলিয়ে রেখেছিল, যা যা করেছে আপনার সঙ্গে, ভগবান তার 100 ভাগ। দেখুন, ভগবানের কথা বলেছি, গড কার্ড এসে গেছে, দেখুন এসেছে, ঠিক আছে। আই লাভ ট্যারো, এই জন্য আমি ট্যারোকে এত ভালোবাসি, ঠিক আছে। ভগবান আপনাকে সাহায্য করছে, আপনাদের বিবাহকে বাঁচানোর চেষ্টা করছে। যারা আপনাদের সম্পর্ককে ভাঙার চেষ্টা করেছিল, ডেভিলের ঊর্জা বাঁধার চেষ্টা করেছিল, দেখুন গড এসে তাকে আপনারা কোনো না কোনো টুইন ফ্লেম পার্টনারের সঙ্গে আছেন, সোলমেট পার্টনারের সঙ্গে আছেন, যার জন্য আপনাদের সম্পর্ক ভাঙার নয়, ইম্পসিবল। তাই ভগবান আপনাকে সাহায্য করছে। আর যারা আপনাকে ভাঙার চেষ্টা করেছে, তাদের কপালে দুর্গতি আছে, কিচ্ছু করার নেই, এটা অবধারিত। ইয়েস, তাদের অবস্থা এটা, আপনার শত্রুর অবস্থা এটা, আপনি নিশ্চিন্তে থাকুন। তাই শত্রু নিয়ে ভয় পাবার কিছু নেই। আমি জানি আপনার খারাপ হয়েছে, কিন্তু এখন শত্রুরা টাকা পয়সার জন্য ভুগছে, এখন শত্রুরা কাজের জন্য ভুগছে, এখন শত্রুরা নিজেদের সম্পর্ক বাঁচানোর জন্য একে অপরকে দোষারোপ করছে, মারপিট ঝগড়া অশান্তি করছে, এ ওকে দোষ দিচ্ছে, ও ওকে দোষ দিচ্ছে, ঠিক আছে। আপনার শত্রু যারা ছিল, এখন তারা নিজেরা নিজেকে দোষ দিচ্ছে। এ বলছে তোর দোষ, ও বলছে তোর দোষ, ও বলছে তুই করেছিস, ঠিক আছে, এরকম এনার্জি আসছে। তো যাই হোক, আপনারা নিশ্চিন্তে থাকুন, আপনাদের সঙ্গে খারাপ হবে না। ঠাকুরের নাম জপ করতে কেউ ভুলবেন না। আর ছোট ছোট টোটকা দেওয়াই আছে। যদি মনে করেন খারাপ হচ্ছে, একটা লেবু নেবেন, লেবু নিয়ে মাথার সামনে ধরে 7 বার উল্টো দিকে, মানে বাঁ দিক দিয়ে ঘোরাবেন 90 ক্লকওয়াইজ, ঠিক আছে। 7 বার ঘোরাবেন যখন, তখন যে কোনো দেবদেবীকে আপনি মানেন সেটা আপনি বলতে পারেন। সেই মন্ত্র ওম ক্লিম কালিকায় বলতে পারেন, হনুমানজির মন্ত্র বলতে পারেন। অবশ্যই সেই মন্ত্রটা বলে আপনি 7 বার ঘুরিয়ে লেবুটাকে মানে 4টে টুকরো করবেন। 4টে টুকরো করার পরে সেটাকে বাড়ির চারদিকে ফেলে দেবেন। দেখবেন এমন জায়গায় ফেলবেন যাতে কারো পায়ে না লাগে, কারণ আপনার নেগেটিভ জিনিসটা অন্য কেউ কেন বাড়িতে নিয়ে যাবে, তো সেই বুঝে সেরকম জায়গাতেই ফেলবেন। আর লেবু কাটার আগে একটা জিনিস বলতে ভুলে গেছি, লেবুটার গায়ে 4টে লবঙ্গ লাগিয়ে নেবেন, ফুল সমেত লবঙ্গ লাগিয়ে নেবেন। তারপরে লেবুটাকে মাথার ওপর দিয়ে ঘোরাবেন, দরকার হলে একটু লেবুটা সিঁদুরও লাগিয়ে দিতে পারেন। ঘোরানোর পরে মানে সব জিনিসগুলো আগে লেবুটার গায়ে যে
আপনি লবঙ্গ লাগাবেন, তারপরে সিঁদুর লাগাবেন, লাগানোর পরে সামনে ধরে 7 বার ঘোরাবেন মা কালীর নাম করে, বা যে মন্ত্র আপনি জানেন সেটা করে ঘোরাবেন 7 বার। করার পরে সেটাকে একটা জায়গার মধ্যে রেখে 4 টুকরো করবেন, ঠিক আছে? যারা বঁটিতে করবে বঁটিতে করতে পারেন, যারা ছুরিতে করবেন ছুরিতে করতে পারেন। 4 টুকরো করে সেই 4 টুকরোকে বাড়ির চারদিকে আপনি ফেলে দেবেন, ঠিক আছে? ছাদে গিয়ে চারদিকে ফেলে দেবেন। তো বাড়ির বাইরে গিয়েও করতে পারেন, বাড়ির ছাদে গিয়েও আপনি করতে পারেন, এবং এমন জায়গায় ফেলবেন যেন কারো পায়ে না লাগে। তো তাহলে দেখবেন আপনার নেগেটিভিটি কেটে গেছে। ইয়েস, আপনার নেগেটিভিটি হারমিট হয়ে যাচ্ছে। তো চলুন আপনাদের জন্য কি গাইডেন্স আছে আমি দেখে নেব আজকে। আপনাদের জন্য কি গাইডেন্স আছে। ওকে, মেরি ম্যাকডোনাল্ড, টিচার ওয়ার্কিং, you have something important to share, follow the inner call, don't let anything stop you। আপনার ভিতরে কিছু এমন জিনিস আছে যেটা আপনাকে শেয়ার করতে বলা হচ্ছে, ঠিক আছে? আপনি চেপে রাখবেন না, আপনার ভিতরে যেটা আছে সেটা ক্লিয়ার করুন। শুনুন, একটা জিনিস বলি, যেরকম আমি যে কাজের সঙ্গে যুক্ত হয়েছি, যেমন আমি আপনাদেরকে হিল করার জন্য, আপনাদেরকে ক্লিনস করার জন্য আমি কন্টিনিউ আপনাদের জন্য কাজ করি। তো শুধু প্রফেশন হিসাবে নয় বন্ধুরা, এটা কোথাও লাইফ পারপাস। আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। যদি বলতেন প্রফেশন হিসাবে, তাহলে কিন্তু আমাকে এত সমস্যায় পড়তে হতো না। প্রথম কথা, কীরকম সমস্যা না, যেহেতু আমি আপনাদেরকে ক্লিনস করছি, যেহেতু আপনাদেরকে আমি হিল করছি, যেহেতু আপনারা দিনের পর দিন সবাই ভালো হয়ে যাচ্ছেন, পুরো নেগেটিভ এফেক্ট আমার উপরে আসছে, এবং এমনভাবে আমার উপরে প্রয়োগ করা হচ্ছে সেটাও আমি বুঝতে পারছি। মানে বলতে পারেন, আমি কিছু সত্যি জানার পর ভীষণ আপসেট হয়ে গেছিলাম। যেমন আমি অসুস্থও হয়েছিলাম, সেরকম আপসেটও হয়েছিলাম। তো মানুষ কতটা নিচে নামতে পারে সেটাও আমি দেখেছি। আমারই মানে বাড়ির মেয়েটকে দিয়ে কিছু খাবার জিনিসের মধ্যে কিছু পাঠানো। তো যেহেতু আমি এই সমস্ত কাজ করি যাতে মানে মানুষের ভালো না হয়, খারাপ এনার্জি তো সবসময়তেই থাকবেই জানেন। তো যাই হোক, সেটা আমি ধরে ফেলেছি। ধরে ফেলার পর হয়তো আমি এখন ঠিক আছি, কিন্তু আপনাদেরকে আমি সাবধান করে দিচ্ছি, প্রত্যেকটা জিনিস ভেবে চিন্তে করবেন। আর অরিজিনালি যারা আমার মতো এই কাজ করছে, আমার মতো যারা কাজ করে, সত্যি যারা মানুষের উপকার করার জন্য আসে, তাদেরকে খুব কষ্ট দেওয়া হয়। কারণ যখনই আমি হোয়াইট লাইট নিয়ে কাজ করব, ব্ল্যাক লাইট আমাকে আঘাত করার চেষ্টা করবে। তো আপনারা যত ঠাকুরের নাম জপ করবেন, যেমন আমি আপনাদের উপকারের জন্য এই কাজটা করছি, যাতে আপনারা ভালো থাকেন, আপনাদের কাছে মেসেজগুলো পৌঁছাতে পারে, সেরকম আপনারাও যেন ঠাকুরের নাম করতে কেউ ভুলবেন না। সকাল সন্ধ্যে একবার হলেও ঠাকুরের নাম করুন, কারণ উনিই একমাত্র আছেন যে আমাদেরকে রক্ষা করতে পারেন। তো উনি যদি আমার পাশে না থাকতেন, বা আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ না থাকলে হয়তো একটু অসুবিধা আমার হতো, কিন্তু আমি সেটাকে কাটিয়ে উঠতে পেরেছি, যার জন্য হয়তো আমার ভিডিও আনতেও একটু দেরি হচ্ছে। তবে যে করেছে অতীব পরিণতি খারাপ হয়েছে, কারণ ইনস্ট্যান্ট ফল পেয়েছে, সেটাও আমি চোখে দেখেছি, আর পাচ্ছেও। কিন্তু আমার কিছু করার নেই, যে যেরকম কর্ম করবে সে সেরকম ফল পাবে। আমার তো ক্ষমা করার দায়িত্ব, আমি ক্ষমা করে দিয়ে বেরিয়ে যাব, কিন্তু বাকিটা তো ভগবান জানে। তো যাই হোক, এখানে আপনাকে মানে আমার মনে হচ্ছে এটা আপনাদের সঙ্গে শেয়ার করা উচিত ছিল, আমি বলছিলাম না। তো এখানে স্পিরিট গাইড এসে আপনাদেরকে জানাতে বললো যে সত্যিটা বলো। তো ভীষণ টাফ কাজ। কেউ যদি খুব ক্যাজুয়াল বলে, আনন্দের সঙ্গে বলে কোনো ব্যাপার নয় ট্যারোটা, তাহলে বলবো খুব মিথ্যে কথা বলছে, শুধু বিজনেসের জন্য বলছে। ট্যারো কার্ড এমন একটা জিনিস, আপনি যখন চ্যানেলিং করবেন, যদি নিজেকে বাঁধতে না পারেন, ওই ট্যারোর মধ্যে দিয়েই নেগেটিভ এনার্জি আপনার ওপরে ফ্লো করবে। এই সত্যিটা কেউ বলে না। ট্যারো কার্ড দেখতে খুব সুন্দর লাগে, সেজে গুজে ক্যামেরার সামনে বসে দিল, তোমার এটা বলছে, ওটা বলছে, সেটা বলছে, কিন্তু অরিজিনাল চ্যানেলিং করলে তাদের কষ্ট হয়, এটা আমি জানি। কিন্তু আমি জানি না ভগবান আমাকে এই লাইফ পাতে কেন বেঁচেছে। আমি চাকরি করেও জীবনযাপন কাটাতে পারতাম, ঠিক আছে, আমি অন্য লাইফস্টাইলেও জীবনযাপন কাটাতে পারতাম, কিন্তু আমি যে মানে আমি কৃতজ্ঞ, হয়তো ভগবান আমাকে এই কাজটা করার জন্য বেঁচেছে।
তো আমি আপনাদেরকে বলছি এটা খুব একটা নর্মাল কাজ নয়, যার জন্য আমি সবাইকে বলি যে শেখো, অবশ্যই শেখো, কোনো অসুবিধা নেই, কিন্তু সেটাকে সহ্য করার মতো বা সেটাকে নেওয়ার মতো তুমি রেডি কিনা সেটা আগে দেখো। তো এখানে বন্ধুরা কিছু জিনিস শেয়ার করা ছিল, আমি শেয়ার করলাম, ঠিক আছে? কারণ আমি বুঝতে পারছি স্পিরিট গাইড আমাকেই শেয়ার করতে বলছে আপনাদের সঙ্গে, কারণ আপনাদেরও জানা দরকার। আর যারা খারাপ কাজ করছেন আমি আপনাদেরকে আবারও বলছি যে খারাপ কাজ থেকে দূরে থাকুন। খারাপ করে কারো কিচ্ছু হয় না, ঠিক আছে? আপনার নসিবে যদি ভালো থাকে আমি খারাপ করতে পারবো না, আর আমার নসিবে যদি ভালো থাকে আপনি খারাপ করতে পারবেন না। তাই এগুলো করা বন্ধ করে দিন। কোথাও না কোথাও নিজের বিবেকের কাছেও আপনি জবাব দিতে পারবেন না যে আপনি ভালো কাজ করছেন কি খারাপ কাজ করছেন। তো যাই হোক, যদি জ্ঞান থাকে মানুষের কল্যাণের জন্য সেটাকে আপনারা কাজে লাগান, ঠিক আছে? চলুন কি মেসেজ আছে, গাইডেন্স আছে দেখছি। আচ্ছা, আপনাদের কাছে যদি কিছু শেয়ার করার থাকে অবশ্যই শেয়ার করবেন, সেটা চেপে রাখবেন না, সেই মেসেজও দেওয়া হচ্ছে। ওকে, হিলেরিয়ান ডিভাইন হিলিং, ঠিক আছে? ডিভাইন হিলিং মানে আর্কেঞ্জেল রাফায়েল এসে গেছে। হার্ট চক্র, ঠিক আছে? হোনার ইউর সেন্সিটিভিটি, রেস্ট টু রিচার্জ অ্যান্ড হিল। এখানে আপনাকে বলছে রেস্ট এবং রিচার্জ করতে নিজেকে, ঠিক আছে? তো তারপরে আপনি হিল হলে তবে আপনি অন্যকে লাইট দিতে পারেন। ইওর লাইট ক্যান সাপোর্ট আদার। আপনার লাইট অন্যকে সাপোর্ট করবে, যেটা আমার ক্ষেত্রেও হয়েছে। আমার লাইট যদি আপনাদেরকে সাপোর্ট করতে হয় তাহলে আমাকে একটু থেমে থেমে হয়তো ভিডিও আনতে হচ্ছে আমার আপনাদের জন্য। নর্মালি আমি কিন্তু খুব অসুস্থ। তো যাই হোক, এখানে আপনাকে বলা আছে ইওর লাইট ক্যান সাপোর্ট আদার। ওকে, তো থ্যাংক ইউ সো মাচ আর্কেঞ্জেল রাফায়েল, কারণ উনিও আমাকে হেল্প করেছেন, ভীষণভাবে হেল্প করেছেন। এবং সবথেকে বড় কথা, যে ঘটনাটা আমি বললাম, একে আমি ধরার চেষ্টা করছি আজকে অনেক দিন ধরেই, কিন্তু আমি হাতে নাতে ধরতে পারছিলাম না ব্যাপারটাকে। তো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ মাই অ্যানসেস্টার, কারণ এটা আমাকে হাতে নাতে ধরিয়ে দিয়েছে। কারণ আমি জানতাম যে কিছু কার্মিক সম্পর্ক আছে, সেটাকে রিলিজ করতেই হবে। তো যাই হোক, আর্কেঞ্জেল রাফায়েল আমাকে ভীষণ হেল্প করেছে, গ্রিন তারা মা আমাকে হেল্প করেছেন, আর মহাকালের তো কোনো কথাই নেই। ওকে, লেডি নাদা, হার্ট টু অ্যাকসেপ্ট অ্যান্ড ডিভাইন লাভ, গিভ অ্যান্ড রিসিভ ইন ব্যালেন্স। ইয়েস, ভগবানকে যদি আপনি ভালোবাসেন আর আপনি যদি বিপদে পড়ে যান আর আপনি যদি একা থাকেন, দেখবেন ভগবান আপনার পাশে এসে দাঁড়িয়ে আছে, ঠিক আছে? আপনি হয়তো চোখে দেখতে পাবেন না, কিন্তু ওনার ভালোবাসাটা আপনার সঙ্গে থাকবে, সেটা আপনি ফিল করতে পারবেন। আমি খুব ফিল করেছি। মানে নর্মালি আমি অসুস্থ হই না, ঠিক আছে? খুব সত্যি কথা, খুব সত্যি কথা, আমি অসুস্থ হই না, ঠিক আছে? তো 21 বছর পর মনে হচ্ছে, 21 থেকে 22 বছর পর মনে হচ্ছে আমি অসুস্থ হয়েছি। তো যাই হোক, অসুস্থ নয়, এটা সম্পূর্ণ ডেথ স্পেল। কারণ আমি আপনাদের দিকে হেল্পের হাত বাড়িয়ে দিয়েছি বলে এটা করা হচ্ছে, অনেকের অসুবিধা হচ্ছে এতে, সেটা আমি বুঝতে পারছি। আর যারা জয়মাকালী টার পরিবারের সঙ্গে যুক্ত হয়েছেন তারা অটোমেটিক্যালি তাদের লাইফ থেকে খারাপ জিনিস যাচ্ছে। আমি মেসেজ যত রিডিং করছি তত দেখতে পাচ্ছি যে ইয়েস, যেদিন থেকে দেখছে সেদিন থেকে কাজ হয়েছে। তাই জয়মাকালী টার পরিবারের সঙ্গে আপনারা জুড়ে থাকলে আপনাদের উপকার হবে, মা করবে, ঠিক আছে? ব্যালেন্স, ডিভাইন লাভ, ঠিক আছে? আপনি ভগবানের প্রতি ভালোবাসা দেখান, ভগবান আপনার প্রতি ভালোবাসা দেখাবে। ক্লক অফ উইজডম, ইউ অলরেডি নো দ্য আনসার, ইউ সিক, ট্রাস্ট হোয়াট ইউ নো। আপনাকে বলা হচ্ছে এরপর আপনি কি করবেন, আপনি সিদ্ধান্ত নেবেন, ঠিক আছে? সিদ্ধান্তটা আপনার উপর নির্ভর করছে। যারা খারাপ করছেন তাদের জন্য মেসেজটা রইল যে ভালো রাস্তায় হাঁটুন, খারাপ রাস্তায় নয়। খারাপ করে কিচ্ছু হবে না, রিভেঞ্জ নিয়ে কিচ্ছু হবে না, বাড়বে খারাপটা। কারণ কোথাও না কোথাও কিছু কর্মা থাকে, কিছু জিনিস থাকে, সেগুলো আমাদের সঙ্গে ঘটে, এগুলো আমাদেরকে ক্লিয়ার করে বেরিয়ে যেতে হয়। আর কিছু বন্ধুকে বলা হচ্ছে আপনি বুঝে গেছেন যে মেসেজটা আপনার জন্য হচ্ছে, কোন জায়গায় কি করতে হবে, রিডিং নিতে হবে, কিভাবে প্রোটেকশান নিতে হবে, অবশ্যই আপনারা সেটা করবেন। আমি বললাম না, প্রোটেকশান তাবিজ কত বড় কাজ করে চিন্তা করুন। আমি নিজে মানে এটা অ্যাকসেপ্ট করি এবং আমি নিজে দেখলাম। দেখুন, আমার সঙ্গে না হলে আমি আপনাদের কষ্টটা বুঝতে পারবো না, আমার সঙ্গে হয়েছে বলে আমি মানে এত জোর দিয়ে বলছি।
প্রোটেকশানের দরকার আছে। প্রোটেকশান তাবিজ যার যার কাছে পৌঁছে গেছে, যার যার কাছে আছে, সে কিন্তু ঠিক আছে। দ্য সিক্রেট হার্ট, ঠিক আছে, সাকিনা, আনলেস ইউর স্পিরিট এক্সপ্রেস ইউর গিফট, ডান্স উইথ দ্য স্কেড রিলিম অফ লাইফ। আপনার কাছে কোনো দৈবিক, এটা হচ্ছে দেখুন, এটা হচ্ছে হাই প্রিস্টেসের কার্ড। প্রথমত হচ্ছে আপনার ইনটিউশনের কথা শুনুন, আপনার মনের কথা শুনুন, আপনি ফ্রি হয়ে যান, ফ্রি হয়ে যান, আপনার ভিতরে কিছু চেপে রাখবেন না, বলুন, আপনাকে বলতে বলা হচ্ছে। এবং এখানে এই মুহূর্তে কিছু বন্ধুকে বলা হচ্ছে যে আপনার পরিস্থিতি যদি আপনাকে এই সময় চুপ করিয়ে রাখে তো আপনি চুপ করে থাকুন, চুপ করে দেখুন, পরিস্থিতি বুঝুন, নিজেকে সময় দিন। ধরুন আপনার কোনো কিছু হচ্ছে না, কোনো কাজ হচ্ছে না, তাহলে আপনি থেমে যান, নিজেকে সময় দিন, অন্য কিছুতে মনটা নিয়ে যান, সেটা আপনার জন্য কাজ দেবে। ওকে, জন অফ আর্সি, ভয়েস অফ ট্রুথ, stand strong, focus on your purpose, release the fear and perception and speak your truth। আপনাকে বলা হচ্ছে যে ভয় পাবেন না, আপনি সত্যি কথা বলুন, সত্যি নিয়ে এগিয়ে চলুন, তাহলে আপনি কিন্তু সঠিক জায়গায় থাকবেন। অ্যাঞ্জেল, অ্যানসিস্টার, স্পিরিট গাইড আপনার পাশে থাকবে, যেটা আমি আপনাদেরকে বললাম। কারণ অনেকের হয়তো মনে হবে যে আপনি এত কিছু জেনে আপনার ওপরে, দেখুন একটা জিনিস ভালো করে বুঝবেন, দূর থেকে মানুষ কেউ কিছু করতে পারবে না, কিন্তু যে মানুষটা আপনার বাড়িতে কিছু কাজ করছে, সে এসে আপনার খাবার জিনিসে কিছু মিশিয়ে যাচ্ছে, তাহলে তো আপনি বুঝতে পারবেন না কি হচ্ছে। তো এরকমই, তাই কার সঙ্গে কখন কি ঘটে কেউ বলতে পারে না। তো যাই হোক, গ্রুপ ম্যাজিক হয়েছিল, সেটা ধরা পড়েছে। তো সেই কারণে বলবো, সত্যিটা বলতে আমি পিছপা হলাম না, সত্যি আমাকে বলতেই হতো। তাই প্রোটেকশান তাবিজের জন্যই কিন্তু হয়তো আমি ব্যাপারটা ক্লিয়ার করে ফেলতে পারলাম। তাই প্রোটেকশান তাবিজ সবার দরকার, প্রত্যেক জনের কাছে দরকার। মানে আমি এটা স্ট্রিক্টলি বলে নিলাম, প্রোটেকশান তাবিজ এই কারণে বলছি, কারণ মানে এই তাবিজ যার যার কাছে থাকবে তাকে ছোঁয়া মুশকিল আছে, ঠিক আছে, এমনভাবেই এটা তৈরি, বা পঞ্চদেবতার ক্ষমতা এতে এমনই আছে। Okay, Isa, magic manifestation. Your dream, vision and goal are become reality. Stay focused. আপনাকে বলা হচ্ছে আপনার কাজের দিকে আপনি ফোকাস থাকুন, আপনি কাজ করে যান, আপনি কাজ থামাবেন না, কারণ আপনার স্বপ্ন, আপনার ইচ্ছে পূরণ হবে, কোথাও না কোথাও পূরণ হবে, ঠিক আছে। বটম অফ দ্য ডেকে কি আছে? আর্থ, গায়া, মাদার আর্থ, গায়া, অর্থাৎ আর্থ কানেকশন। বি মাইন্ডফুল অফ প্ল্যানেট, কাম ব্যাক টু দ্য আর্থ, স্টে গ্রাউন্ডেড। আপনাকে বলা হচ্ছে যদি কোনোভাবেও আপনি অসুস্থ হন, কোনোভাবেও যদি আপনার শরীর খারাপ থাকে, তাহলে আপনার জন্য মেসেজ আসছে যে আপনি কিন্তু রেস্ট নিন, গ্রাউন্ডেড হন, মেডিটেশন করুন। আচ্ছা, আপনাদের জন্য একটা স্ট্রং গাইডেন্স দেবো, যারা মেডিটেশন করেন না তারা কিন্তু অবশ্যই মেডিটেশন করবেন, কিছুক্ষণ হলেও ঠাকুরের নাম জ্ঞান জপ করবেন, ঠাকুরের সঙ্গে কানেক্ট হবেন, তাতে আপনার জন্য কিন্তু উপকার হবে। ওকে, মাদার মেরি, লাভ অ্যান্ড পিস, let go of the need to be the right, choose peace, mother, healing is possible at this time। যেটা দরকার সেটা নিয়ে কথা বলুন, যেটা দরকার সেটা নিয়ে চলুন, বেফালতু কোনো কথায় কান দেওয়ার দরকার নেই। এবং এই সময় কারো মা অসুস্থ থাকলে সে কিন্তু সুস্থ হয়ে যাবে, তাকে হিলিং এনার্জি দেওয়া হবে, বা মায়ের সঙ্গে যদি আপনার কোনো রিলেশন কিছু খারাপ থাকে সেটাকে আপনি ঠিক করে নিতে পারেন। তো আজকে আপনাদের জন্য এই পর্যন্ত মেসেজ থাকছে। চলুন আমরা একটুখানি ওরাক্কেল থেকে দেখে নেবো কি মেসেজে। সেই ওরাক্কেল থেকে দেখবো আপনার জন্য কিছু মেসেজ আছে কি না। থ্যাংক ইউ, সুইট। ওম নমঃ শিবায়। হে ভোলেনাথ, আমার ইউনিভার্সের জন্য কিছু মেসেজ আছে। ওকে, ইয়েস, গঙ্গা মনে করিয়ে দিল। গঙ্গা জল অবশ্যই সেবন করবেন গোটা বাড়িতে। ওম নমঃ শিবায় মন্ত্র 11 বার বলে 3 বার জলটায় ফুঁ দিয়ে গোটা বাড়িতে ছড়াবেন, নেগেটিভিটি কেটে যাবে। যারা মহাকালের যন্ত্র জানেন, তারা মানে মন্ত্র মানেন, তারা মহাকালের মন্ত্র করতে পারেন। ওম মেডিটেশন, ওম শব্দ বাড়িতে চালিয়ে রাখুন মোবাইলেতে, বা আপনি নিজের কানে লাগিয়েও শুনতে পারেন। ওম শব্দটা শুনুন, পজিটিভিটি কানেক্ট হবে। এখানে বলা হচ্ছে গঙ্গা, worship Lord Shiva from the divine intervention to avoid any store disturb of problem and make thing and people in your forever। তো এখানে আপনাকে বলা হচ্ছে বন্ধুরা, কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে
যে কোথাও যদি এখন মানুষ আপনার থেকে একটা মানে দূরে সরে পালাতো, কথা বলতো না, আপনাকে অ্যাভয়েড করতো, তো আপনারা যখনই গঙ্গা জলে স্নান করবেন, গঙ্গা জল সেবন করবেন, তখনই দেখবেন নেগেটিভিটি আপনার উপর থেকে কেটে যাচ্ছে এবং আপনার আশেপাশের পরিবেশ, আশেপাশের মানুষ আপনার সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করছে আর কথা বলার চেষ্টা করছে বা মিশছে। ওম সাউন্ড আপনারা অবশ্যই শুনবেন। ওম সাউন্ডের সঙ্গে চ্যান্ট করুন। কেউ কাউকে ওম বলতে হবে, ওম নমঃ শিবায়, শুধু এই মন্ত্রটুকু আপনি বলতে পারেন, সেটাও আপনার জন্য বেনিফিট দেবে। ওকে, অনেক ফুল এসে গেছে। থ্যাংক ইউ। ওকে, ডিভাইন উইজডম, দেখুন এখানেও ওম থার্ড আই কারো অ্যাক্টিভেট হচ্ছে, আপনি সত্যি ট্রুথ দেখতে পাবেন, থার্ড আই অ্যাক্টিভেট হচ্ছে। ডিভাইন উইজডম, লিসেন টু ইয়োর ইনার ভয়েস, আপনার মন কি বলছে আপনি শুনুন, লিসেন, শুনুন মনের কথা। দ্য কার্ড বিগিন ফোর্থ, দ্য গিফট অফ ডিভাইন উইজডম বেস্ট ওয়ার আপন ইয়োর বি বাই সিভ অন you're blessed to the intuition, inner voice and save a guidance light on your path. আপনি যখনই ওম মেডিটেশনের সঙ্গে যুক্ত হবেন, তখনই আপনি আপনার জীবনে হেল্পিং হ্যান্ড পাবেন। হেল্পিং হ্যান্ড মানে আপনি যখনই ওম মেডিটেশন করবেন, তখনই আপনার পঞ্চতত্ত্ব, ঠিক আছে, আমি এখানে হেল্পিং হ্যান্ড যেটা দেখতে পেয়েছি পঞ্চতত্ত্ব, ভোলেনাথের দেখুন হাতে 5টা পাহাড় আছে, পঞ্চতত্ত্ব আপনার ব্যালেন্স হবে। ও মেডিটেশনের সঙ্গে আপনার বডিতে মানে জল, বায়ু, অগ্নি, পৃথিবী, আকাশ, এই যে 5টা তন্ত্র, পঞ্চভূত নিয়ে শরীর মানুষের যেমন বাস্তু তৈরি, তো আপনার বডি ব্যালেন্স হবে যদি আপনি ওম মেডিটেশন বাসে চালিয়ে রেখে দেন, কানে শুনতে থাকেন, বা আপনি ওয়ার্কশপ হোক, মানে যেখানে আপনি যে জায়গাতে আছেন সেখানে আপনি চালিয়ে রেখে দিন হালকা করে, সেটা আপনার কিন্তু মাইন্ডে এই এফেক্টটা আনবে, আপনার পঞ্চতত্ত্বকে ব্যালেন্স করে দেবে। তো ভোলেনাথ আজকে আপনাদেরকে এই মেসেজ দিচ্ছেন। চলুন ভোলেনাথকে নিচে এবার মা কালী কি বলছে একটু দেখে নিয়ে আপনাদের জন্য। মা কালী কি মেসেজ দিচ্ছেন? হে মা, আমার সমস্ত ভিউয়ার্সের জন্য একটু মেসেজ দাও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, ত্রিপুর সুন্দরী দেবী, ব্লেসিং অফ হ্যাপি ম্যারিড লাইফ অ্যান্ড রিলেশনশিপ। যারা রিলেশনশিপে ভুগছিলেন, যারা রিলেশনশিপ ভেঙে যাচ্ছিল, তো এখানে ত্রিপুর সুন্দরী দেবী আছে, দশমহাবিদ্যার এক বিদ্যা ত্রিপুর সুন্দরী দেবী। তো ওনাকে স্মরণ করুন, ওনাকে স্মরণ করে যদি আপনাদের বিবাহিত জীবন খারাপ হয়ে যায়, ত্রিপুর সুন্দরীকে স্মরণ করুন, তাহলে দেখবেন বিবাহিত লাইফ আপনার ঠিক হয়ে যাচ্ছে। এবং আমি এখানে দেখতে পাচ্ছি আপনাদের মানে যে রিলেশনশিপগুলো আছে বাড়ির অন্যান্য রিলেশনশিপ, সেগুলোও ঠিক হয়ে যাচ্ছে। ওকে, ব্রহ্মচারী, ইয়োর ডিটারমিনেশন অ্যান্ড হার্ডওয়ার্ক উইল বি ট্রুথ। আচ্ছা, আপনাকে বলা হচ্ছে আপনি যদি কোনো জব টব কোনো কিছুর মধ্যে থাকেন, তাহলে ব্রহ্মচারী যে এটা আছে সেটা পালন করবেন। অর্থাৎ কোনো পাঠ, কোনো পুজো, কোনো কিছু আপনি স্টার্ট করেছেন 11 দিনের জন্য, 21 দিনের জন্য, তাহলে কিন্তু আপনারা কিন্তু মানে ব্রহ্মচারী যে এটা আছে সেটা পালন করবেন। অর্থাৎ নেগেটিভ জিনিস থেকে দূরে থাকবেন, খারাপ খাওয়া থেকে দূরে থাকবেন, ইভেন রিলেশনশিপ থেকেও দূরে থাকবেন। তো আপনি যে আর কিছু বন্ধুকে বলা হচ্ছে যে আপনারা আগে যে কাজ করেছিলেন তার ফল আপনারা অবশ্যই পাবেন। ওকে, ভদ্রকালী, ব্লেসিং অফ স্পিরিচুয়াল অ্যাওয়ারনেস, আপনাকে ব্লেসিং দেওয়া হচ্ছে কিসের জন্য না, স্পিরিচুয়ালভাবে সজাগ করার জন্য। আপনি একজন কোনো স্পেশাল ব্যক্তি হতে পারেন যাকে কিন্তু স্পিরিচুয়াল গিফট দেওয়া হচ্ছে, বা এটাও হতে পারে বন্ধুরা, ধরুন আপনি আধ্যাত্মিকতা নিয়ে এতটা সজাগ ছিলেন না, সব মানে নর্মালি ভাবতেন ও বেশি পুজো করে, ওর এটা বাজে, ও দুঃখে আছে বলে পুজো করে, বা ও এই করে। সেখান থেকে আপনি সজাগ হচ্ছেন যে শুধু দুঃখে থাকা নয়, ভগবানের সঙ্গে কিন্তু কানেকশানটা একটু অন্য টাইপের আপনার, সেটা মানে কেউ ফিল করবে। তো লাস্ট কার্ড আছে চন্দ্রশেখর, ব্লেসিং অফ দ্য গুড লাক, আপনাদের গুড লাকের জন্য আপনাকে
ব্লেসিং দেওয়া হচ্ছে, অর্থাৎ আপনার সৌভাগ্যের জন্য আপনাকে ব্লেসিং দেওয়া হচ্ছে। চলুন আমাদের চ্যানেলিং মেসেজে কি আছে দেখে নেব। ইনার ওয়ার্ক, ঠিক আছে, মেডিটেশন প্রাণায়াম অবশ্যই আপনি করবেন, ইনার ওয়ার্ক করুন। শত্রু নিজের কর্মফল পাচ্ছে, আপনার শত্রু নিজের কর্মফল পাচ্ছে, যে যেরকম কর্ম করবে সে সেরকম ফল অবশ্যই পাবে। আপনার শত্রু ভালো নেই। রুদ্রাক্ষ ধারণ করুন, ব্ল্যাক ম্যাজিক কেটে যাবে। রুদ্রাক্ষ অবশ্যই পরবেন, ব্ল্যাক ম্যাজিক কেটে যাবে। পরিস্থিতি বদলাচ্ছে, কারো পরিস্থিতি বদলাচ্ছে, টেনশন করবেন না, আপনার জন্য ভালো কিছু আসছে। আপনার বিরুদ্ধে কাউকে কিছু বলা হচ্ছে, আপনার বিরুদ্ধে কাউকে কিছু বলা হচ্ছে। গোপন শক্তি, কারোর মধ্যে গোপন শক্তি থাকতে পারে, সেই বিষয়ে কেউ আলোচনা করছে, আপনাকে কেউ মিস্টিরিয়াস বলতে পারে। অ্যাঞ্জেল নাম্বার, যারা কাজ পাচ্ছে না, 1491 1491 অ্যাঞ্জেল নাম্বার। কালা জাদু 1000 গুণ বেশি হয়ে ফিরে যাচ্ছে আপনার শত্রুর দিকে। ইয়েস, সেন্ডার ব্যাক টু সেন্ডার ইমিডিয়েটলি। আর্কএঞ্জেল মাইকেল, হে মা কালী, হে মহাকাল, হে বান্তুদেব, যে পাঠাচ্ছে তার দিকে 1000 গুণ বেশি হয়ে ফিরে যাচ্ছে। আপনাকে কেউ ভয় পায়, দেখুন কে ভয় পায় আপনাকে। অ্যাঞ্জেল নাম্বার, যারা কোনো ব্যক্তির খারাপ কোনো, আচ্ছা, যদি কোনো ব্যক্তির খারাপ কোনো অভ্যাস থাকে তাহলে আপনারা এই নাম্বারটা ব্লু কালি দিয়ে লিখবেন। আমি বলে দিচ্ছি, তা 1323498725। हम आपके दिल में रहते हैं। বন্ধুরা, নিউ লাভ আসছে কারোর জন্য। ওয়াও, আপনারা গানটা শুনেছেন কি জানি না। हम आपके दिल में रहते हैं, हम आपके दिल में रहते हैं, এরকমই কিছু নিউ লাভ আসছে কারোর জন্য। থ্যাংক ইউ মাই অল স্পিরিট গাইড। কারো কাছে নিউ লাভ এলে থ্যাংক ইউ অল স্পিরিট গাইড, ক্লেম দিস এনার্জি। যারা সিঙ্গেল আছেন, ঠিক আছে, মিঙ্গেলদের জন্য নয় এটা। আপনার স্ত্রী আপনার জন্য খাঁটি ব্যক্তি, দেখেছেন? আমি বলেছি যারা সিঙ্গেল আছেন তাদের জন্য নিউ লাভ, যারা একসঙ্গে আছেন, জোড়া আছেন, তাদের জন্য নয়। দেখুন, আপনার স্ত্রী আপনার জন্য খাঁটি ব্যক্তি, তাই ক্যামেরার ওই পার থেকে দেখলে খুব মনে ফুর্তি এসে গেল, এরকম কোনো ব্যাপার নেই। নিউ লাভ আসছে, ঠিক আছে, নিউ লাভ আপনার জন্য নয়, আপনার আছে, ঠিক আছে, সেটাকেই নতুন করে দেখুন। কেউ আপনার জন্য পাগল হচ্ছে, আপনার জন্য কেউ পাগল হচ্ছে, কেউ আপনাকে ভালোবাসে। ভাগ্য তোমার সাথে আছে। ইয়েস, গুড লাকের কার্ড এসে চন্দ্রশেখর দেখিয়েছি, ভাগ্য আপনার সাথে আছে, ভাগ্য আপনাকে সাথ দিয়ে দেবে, আপনার সঙ্গে খারাপ কিছু হবে না। আপনিও আপনার পার্টনারের মধ্যে কথা বলা দরকার আছে, কারণ একজনের উপর অ্যাট্রাক্ট করলে অন্যজন সমস্যায় পড়বে। আপনারা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যদি কারো যদি এই ধরনের সমস্যা হয়, তাহলে কিন্তু আপনারা জানেন দুজনের ওপরই কিন্তু অ্যাট্রাক্ট করা হয় খারাপ জিনিস। কারণ দুজনের ওপর অ্যাট্রাক্ট না করলে দুজন দুজনকে সহ্য করতে পারবে না, তখনই অশান্তি বাড়বে। আর আপনার শত্রু চায় সেটাই হোক। ম্যাজিক টাচ, ইয়েস, কারো ম্যাজিক টাচ আছে। দেখুন কে ম্যাজিক টাচ আনে আপনার লাইফে। কেউ আপনার কাছে খারাপ উদ্দেশ্য নিয়ে আসছে, আপনার কাছে কেউ খারাপ উদ্দেশ্য নিয়ে আসছে, সাবধানে থাকুন, বি কেয়ারফুল। চোখ বুঝে বিশ্বাস করবে না। মন যদি একবার আপনার নাড়া দেয় কি কারণটা,
মনটার কথা শুনবেন। ইউ আর এ সো বিউটিফুল অ্যান্ড সো সুইট, কেউ আপনাকে বলছে ইউ আর এ সো বিউটিফুল অ্যান্ড সো সুইট। আর কিছু মেসেজ, আর কিছু মেসেজ। আপনি আপনার পার্টনারের সঙ্গে হ্যাপি লাইফ কাটাবেন, আপনি আপনার পার্টনারের সঙ্গে হ্যাপি লাইফ কাটাবেন। ওকে, চলুন আর কিছু মেসেজ, আর কিছু মেসেজ। ইউট্রাসে সিস্ট হলে 838345 838345 যদি কারো ইউট্রাসে সিস্ট থাকে সে এটা লিখতে পারে। ওকে ওকে, লাস্ট মেসেজ আন্না, লাস্ট মেসেজ প্লিজ প্লিজ আন্না। পাপের ঘোড়া ভরে গেছে, ইয়েস, পাপের ঘোড়া আপনার শত্রুদের ভরে গেছে, কিচ্ছু করার নেই, শেষ 2024 শেষ, আপনার শত্রু শেষ। 2025 থেকে আপনারা একদম ফ্রি হয়ে যাচ্ছেন, আর আপনারা ফ্রি মাইন্ডে কাজ করতে থাকবেন। আর টুকিটাকি যেগুলো হবে সেগুলোর জন্য কোনো ব্যাপার নেই, দীপিকা দি আছে। আচ্ছা, আর একটা মেসেজ নিতে ইচ্ছে করছে। মানি কামস টু মি এভরিডে অ্যান্ড এভরি ওয়ে ইন মাই লাইফ। যাদের এখন টাকার প্রবলেম হচ্ছে, মানি কামস টু মি এভরিডে এভরি ওয়ে ইন মাই লাইফ, ঠিক আছে? ডাকুন, মানিকে না ডাকলে মানি আসবে না। মানি প্লিজ কাম, ঠিক আছে? বলুন। ভালোবাসা না দিলে টাকাও আসবে না, কিন্তু এটা ভাববেন না যে শুধু মানুষকেই দিতে হবে, টাকাকেও ভালোবাসা দিতে হবে। তো বন্ধুরা, আজকে আপনাদের জন্য এই পর্যন্ত মেসেজ থাকছে। আর শর্ট ভিডিও আমি আনছি, অবশ্যই শর্ট ভিডিও দেখবেন। আর ভালো থাকবেন প্রত্যেকে। আমি চেষ্টা করছি যত তাড়াতাড়ি পারি আপনাদের 2025-এর ভিডিওটা আমি আনছি, কারণ আমিও বুঝতে পারছি আমাকেও একটু রেস্ট নিতে হচ্ছে। তো যাই হোক, আপনারা প্রত্যেকে ভালো থাকবেন। ওম নমঃ শিবায়, জয় মা কালী।